আসসালামু আলাইকুম। সবাই কি ভাবছেন যে কাপড়-চোপড়গুলো নিয়ে কি দোকান দিলাম? না, দোকান দিইনি। এগুলো হলো আমার অর্ডারের কাপড়। মানে আমার সেলাই করব সেই কাপড়গুলো। আর এগুলো আমি এই সপ্তাহের মধ্যেই আমার সাবমিট করতে হবে আমার যেই কাস্টমারগুলো আছে তাদের কাছেই। তো সেগুলোই একটু এলোমেলো হয়ে গেছে। তো ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও করে নিই যে আমি কিভাবে আমার অর্ডারের ড্রেসগুলো কিভাবে গুছিয়ে রাখি। তো এখানে অনেক কয়টা ড্রেস এসেছে আর বেশিরভাগ সালোয়ারের এসেছে যে এগুলো সেলাই করতে হবে। সাথে একটা লেহেঙ্গার পাটও আছে, সেটা আমি আস্তে আস্তে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমার আসলে কোন ধরনের কাজগুলো বেশি আসে। তো যেহেতু এখনকার মেয়েরা সালোয়ার কামিজ বেশি পরে, তো সেই ক্ষেত্রে আমার সালোয়ার কামিজ, থ্রি পিস এগুলো ধরনের কাজগুলোই বেশি এসে থাকে। তবে একটা সময় ছিল যখন মানুষ ছায়া ব্লাউজ, পেটিকোট এগুলো বেশি পরতো, তখন এগুলো অর্ডার আসতো। কিন্তু এখন বেশিরভাগ মানুষ সালোয়ার কামিজটাই পরে। তো আমার কাছে বেশিরভাগ এগুলোর অর্ডারই আসে। তো এখানে ছিল, একজনের ছিল কিছু 2টা পায়জামা বানাবে, তো আরেকজন একটা সালোয়ার, তারপরে ব্লাউজ। তো আমি একে একে যার যেটা সেটা গুছিয়ে রাখছি যেন এলোমেলো না হয়ে যায়। আর যেহেতু ছোট বাচ্চা থাকে সেক্ষেত্রে আর একটু বেশি ভালো মতো গুছিয়ে রাখি, কারণ অনেক সময় ওরা এগুলো নিয়েও খেলাধুলা করে। তো সেই ক্ষেত্রে আমি এগুলো একটু সেফভাবে রাখার চেষ্টা করি, যেহেতু এগুলো মানুষের জিনিস। নিজের জিনিস নষ্ট হলে তার সমস্যা নেই, কিন্তু মানুষের জিনিস নষ্ট হলে তো সমস্যা, তাই না? তো একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। তো এখন আমি যার যেটা, মানে যেটা শরীরের মাপ আর যার যে ড্রেসগুলো সেগুলো একত্রে রেখে দিচ্ছি। আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন, এই ড্রেসটা কিন্তু আমার থেকেই নিয়েছে। এই ড্রেসগুলো মূলত আমার অনেক কাস্টমারই আছে যারা আমার থেকেই ড্রেস কিনে প্লাস আমাকে দিয়েই বানায়। তো তার মধ্যেই বেশ কিছু কাস্টমার এখানে আমার আছে। যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন বেশিরভাগ ড্রেসই আমার থেকে নিয়েছে, তো আমার দ্বারাই সেলাই করে তারা। তো আপনারা চাইলেও এই ড্রেসগুলো নিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার আমি দিয়ে দেবো স্ক্রিনে বা ডিসক্রিপশনে। আপনারা চাইলে সেখানে যেয়ে যোগাযোগ করতে পারেন, আপনাদের পছন্দের থ্রি পিসটা নিতে পারেন। আর আমি সবসময় থ্রি পিসগুলো রিজনেবল প্রাইসে দিতে চাই। আর আলহামদুলিল্লাহ, যারা আজ পর্যন্ত থ্রি পিস নিয়েছে তারা সবসময় ভালোই বলেছে। এই পর্যন্ত কোনো নেগেটিভ কমেন্ট আমি পাইনি, আর আশা করছি আগে গিয়েও যেন না পাই। তো আমি এখানে একটা বালতির মধ্যে এগুলো ভরে রাখছি। আপনারা হয়তো অনেকে হাসবেন। একটু আগে আমার বাচ্চার বাবাও হেসেছিল যে তুমি এটা কি করছো। তো কি করব, গৃহিণীর সাথে সাথে মাও তো, তাই না? তো একটু বুদ্ধি খাটিয়ে চলতে হয় বাচ্চাদের সাথে। তো যদি আমি ঝুড়িতে রাখতাম তাহলে ওরা এগুলো ধরে নিত। তো বালতিতে করে ভরে একটা সাইডে রেখে দেই। তো ওরা আর সেটা দেখতে পায় না, আর এগুলো নিয়ে ওরা খেলাধুলাও করে না। বাচ্চাদের সাথে মাঝে মাঝে একটু চালাকিও খাটাতে হয় নিজের কাজের সুবাদে। তো এখানে আমি সালোয়ার দুটো কেটে নিচ্ছি, যেহেতু আমার অর্ডার দিতে হবে এই সপ্তাহে। তো সংসারের পাশাপাশি যেতে কাজগুলো করি একটু চাপই হয়ে যায়। তাই আমি যখনই সময় পাই তখনই আমি কাপড়গুলো কেটে রেখে দিই। তারপর আবার সময় করে সেগুলিকে আমি সেলাই করি। তো এখন আমি একটু সকালবেলা সময় পেয়েছি, মেয়ে স্কুলে চলে গেছে। আর বাচ্চা ছোট যেটা আছে সেটা তার বাবার সাথে খেলাধুলা করছে। তো সেই সুবাদে আমি এখন সালোয়ার 2টা কেটে ফেলবো। আর এটা একজনের সালোয়ার। তো 2টা সালোয়ার সেলাই করবো যেহেতু, তাই আমি ভাবলাম একসাথে 2টা ভাঁজ করে কেটে ফেলবো এক মাপ দিয়ে। তো এতে আমার সময়ও বেঁচে যাবে। অনেকেই আছে এমন করেন, তা আপনার কমেন্ট বক্সে জানাবেন যারা এক মাপের ড্রেস, মানে কামিজ সালোয়ার সেলাই করেন তারা কিভাবে আমার মতো কাট। আমার এক বোন আছে যাকে আমি দেখতাম যে সে টেলারিং এর কাজ করতো। তো অনেকে আছে যে এক মাপ থাকে, যেমন 34, 35, 36 বডির মাপ থাকে। তো সে কি করতো, একসাথে সবগুলো ভাঁজ করে কেটে ফেলতো। দেন যখন সেলাই করতো তার সেটার মাপে কাটিং করে, মানে সেলাই করে ফেলতো। এতে করে তার যে কাজের চাপটা সেটা কিন্তু কমে আসতো, সময়টাও বেঁচে যেত। তো টেইলারিং যারা করে তারা কিন্তু অনেক শর্টকাট পদ্ধতি অবলম্বন করেই কিন্তু ড্রেসগুলো মেক করে থাকে। তা আমি তেমন জানি না, কারণ এখনো সেরকম লেভেলে যেতে পারিনি, ছোটখাটো দর্জি বলা যায়। কারণ টুকটাক করে করে শুরু করেছি, এখন আলহামদুলিল্লাহ ভালোই অর্ডার পাচ্ছি। তো আমি উল্টো যে পাটটা ছিল সেটা নিচে দিয়ে দিলাম, আর যেটা না ভাবদি যেটা ছিল সেটা নিচে দিয়ে দিলাম, আর উল্টোটা উপরে দিব। কারণ যেহেতু আমি চক যেটাকে আঁকাবো, সেক্ষেত্রে আমি উল্টো যে পাটটা আছে সেটার মধ্যে আঁকিয়ে নেব। আমাকে যারা পার্সোনালি চিনে তারা অনেক সময় আমাকে প্রশ্ন করে যে এত কিছু কিভাবে ম্যানেজ করি, মানে বাচ্চা, সংসার, তারপরে এই যে সেলাইয়ের কাজ করি, তারপরে আমি হাতেরও
যে সেলাইয়ের কাজ সেটাও টুকটাক করে থাকি, নিজের জন্য নিজে ডিজাইন করে কিছু ড্রেস মেক করে বানাই পরি। তো অনেকেই বলে এত কিছু কিভাবে ম্যানেজ করি, তো ম্যানেজ হয়ে যায়। অ্যাকচুয়ালি আমারও চাপ পড়ে যায়, মানুষ তো মাঝে টাঝে আমারও খুব হিমশিম খেয়ে যাই, কিন্তু কি করব, কাজের মধ্যে আনন্দটা খুঁজে নিয়েছি। কারণ কাজ করাও এক ধরনের একটা ভালো গুণ, কাজ করলে মন মানসিকতা ভালো থাকে। আমরা যখন ফ্রি থাকি মানে বলতে গেলে আজেরাত যখন থাকি আমরা, তখন কিন্তু মাথার মধ্যে অনেক টেনশন চলে আসে, অনেক ভাবনা, সেটা হোক ভালো ভাবনা বা খারাপ ভাবনা একটা ঘুরপাক করতেই থাকে। কিন্তু আমরা যখন কাজে ব্যস্ত থাকি তখন আমাদের মনটা শান্ত থাকে, মানে একটা জিনিসেই ফোকাস থাকে। সেই ক্ষেত্রে আমাদের যে বাজে চিন্তাধারাগুলো আছে সেগুলো থেকে কিন্তু আমরা একটু মানে গ্যাপই থাকা যায় বলতে পারেন। যেমন আমি আমার কাজকর্ম নিয়েই বেশিরভাগ ব্যস্ত থাকি, কিন্তু ব্যস্ততা থাকলে কি হবে, আমি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের থেকে কিন্তু বিচ্ছিন্ন নয়, তাদেরকেও পর্যাপ্ত সময়টা দিয়ে থাকি। আর আমার আরেকটা জিনিস যেটা আমার বলতে গেলে কি বলবো, অসুখও বলা যায়, মানে যেটা যখন ধরি সেটা যে পর্যন্ত শেষ না হবে সেই পর্যন্ত আমার ভালো লাগে না। মানে ওইটার মধ্যে আমার মন বলেন আর আমার ব্রেন বলেন দুটোটাই পড়ে থাকে চিন্তা ভাবনা, যে কতক্ষণে ওটা শেষ করব। ওটা শেষ হলে তারপরে গিয়ে আমি শান্ত হই। আর যখন যেই কাজটা আমার ধরতে ইচ্ছা করে আমি সেটাই করি, মানে ওইটার মধ্যেই আমার রুহ আটকে থাকে বলা যায়। কাটিং যেন আর শেষই হচ্ছে না, মানে আমার কাটিংটা কেন জানি খুব প্যারা মনে হয়, মানে অনেক সময় লাগে, কারণ এটা আমি খুব মনোযোগ দিয়ে কাটিং করে থাকি। কারণ কাটিং জিনিসটাই এমন, একটু 19-20 হয়ে গেলেই প্রবলেম, একটু যদি কম কাট হয়ে যায় তাহলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে খুব বিবেচনা করে মানে মনটা ওখানে দিয়ে তারপরে কাটিং করতে হয়। কিন্তু সেলাইয়ের ক্ষেত্রে আমার ভালো লাগে, কারণ আমি সেলাই করতে বেশি ভালো লাগে, সেলাই করতেই থাকি। যদি মিস্টেক হয়ে যায় সেটা কিন্তু সেলাই খুলে আবার রিকভার করা যায়, কিন্তু কাটিং এর ক্ষেত্রে সেটা হয় না। তো যারা নতুন আপুরা আছেন তারা প্লিজ সচেতন হয়ে কাটিং করবেন। আমার মনে হয় একবার হয়েছিল যে একটু উল্টাপাল্টা কেটে ফেলেছিলাম, তারপরে আর কি করব, একটু ম্যানেজ করে ফেলেছি। তো অনেকেরই হয়, যারা এরকম দর্জি আপুরা আছেন তারা অবশ্যই জানবেন যে একটু একটা মিস্টেক কিন্তু হয়ে যায়। আমরা যারা দর্জি আছি তারা মানুষ বলতেই কিন্তু ভুল। তবে আমরা যারা দর্জির কাজ করি তাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যে ভুল করেছি ঠিক আছে, সেটাকে কিন্তু শুধরাতে হবে, মানে হ্যান্ডেল করার মতো আমাদের মন মানসিকতা রাখতে হবে, ব্রেন রাখতে হবে। ধরেন একটা মিস্টেক করেই ফেলেছেন আপনি আপনার কাস্টমারের ড্রেসে, তো সেই ক্ষেত্রে আপনাকে সেটা ঠিক করার মতো আপনার বুদ্ধিটা রাখতে হবে, যেটা কিভাবে এটাকে সেট করতে হবে বা ঠিক করতে হবে, সেরকম চিন্তা ভাবনা রাখতে হবে। তাহলে কিন্তু আপনার কাস্টমার আপনার থেকে নিরাশ হবে না। তো কখনই কাস্টমারকে নিরাশ করবেন না। সেটা যদি বারবার কোনো রকম মানে প্রবলেমও হয় সেটা বারবারই আপনারা সলভ করে দিবেন। কারণ যেহেতু দর্জি কাজ করতে এসেছেন, আপনাদের দায়িত্বই হবে যে আপনাদের কাস্টমারের চাহিদা অনুযায়ী তাদের সেই পছন্দের ড্রেসটা মেক করে দেওয়া, বা কোনো রকম ত্রুটি হলে সেটাকে ঠিক করে দেওয়া। তো আমরা সবাই যারা দর্জি আপু আছেন তাদেরকে একটা কথাই বলবো, যে কাস্টমারের সাথে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো রাখবেন। কারণ তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো রাখলেই কিন্তু আপনি পরবর্তীতে তাদের থেকে কাজটা পাবেন। আর আমাদের মূল লক্ষ্য থাকতে হবে যে কাজ পেলাম কাজটা জমা দিলাম সেটা না, আমাদের মূল লক্ষ্য থাকতে হবে যে ভালো ব্যবহারটাও করতে হবে কাস্টমারের সাথে, তাহলে কিন্তু সে পরবর্তীতে আসবে। কারণ ব্যবহারই কিন্তু বংশের পরিচয়, আপনি মানুষের সাথে যত ভালো ব্যবহার করবেন বিনিময়ে আপনিও ঠিক ততটাই ভালো পাবেন। আর যদি নাও পান তাহলে সমস্যা নেই, আল্লাহ তার পরিবর্তে অন্য কিছু দেবে আপনাকে।